যা সে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা সে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বৃত্ত বেশাক থাকবে না থাক, ঈমান বড়ই দামি। গাড়ি বাড়ি টাকার মালিক, গাড়ি বাড়ি টাকার মালিক, এই জগতে নামি। ঈমান আমল না থাকলে আল্লাহর কাছে প্রিয় না। যা সে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বা বেরোয় খাটি ঈমান, পুড়ে গেল দেহটা। সেই ঈমানটা রক্ষা করতে, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। ঈমান যে কত দামি জাহেলেরা বুঝে না। যা সে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা সে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এই কোরআন শোনার জন্য যেই সকল আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা যারা শোনার জন্য আসবে, যারা বসবে, যারা মনোযোগী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরুল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যখন কোরআন শোনার জন্য যখন মনোযোগী হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার দিল আল্লাহ নরম করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে যেহেতু কোরআন শুনতেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সুবর্ণ সুযোগ দান করে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদের যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমান বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমার ঈমান বাড়িয়ে দেব। শুধু তাই নয়, আজকে কোরআনের মজলিসে, কোরআনের কোন প্যান্ডেলে, জান্নাতের বাগানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত বেশি বেশি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্না আত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন,
বান্দা যখন আমার কোরআন মেনে নেবে, আমার কোরআন অনুযায়ী যখন তারা চলবে, তাদের রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কি করব আমি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমান দান করব। ঈমান দান করার পরে আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে তাকওয়া দান করব। এরপরে যখন তোমরা ঈমানদার তাকওয়াবান হয়ে যাবে, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মিনাস সামাই ওয়াল আরদ, ওই যে আকাশ রয়েছে, ওই আকাশ থেকে জমিনে আমি আল্লাহ তাআলা বরকত নাজিল করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের শাসন, কোরআনের সমাজ, কোরআন যদি কোনো ব্যক্তি পারিবারিক জীবনে যদি মেনে নেয়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ তাআলা ওই জাতির উপরে, আমি ওই কওমের উপরে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের উপরে বরকত নাজিল করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দা আমার এই কোরআন নাজিল করেছি, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যারা মুমিন ব্যক্তি, এরা কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে। আবার এই কোরআন মুমিন ব্যক্তির জন্য মহা ঔষধ হিসাবে কাজে লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার বসে আছেন, সেখানে একজন সাহাবী হাজির হয়ে নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার পেটে ব্যথা, বুকে ব্যথা, সারা শরীর ব্যথা। আমি যত এলাকার মধ্যে ডাক্তার আছে, কবিরাজ আছে, সকল ডাক্তারের কাছে গিয়েছি, কবিরাজের কাছে গিয়েছি, তারপরেও আমার শরীরের ব্যথাগুলো দূর হয়ে যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কোরআন থেকে আমাকে প্রেসক্রিপশন করে দেন। আমার বুকের ব্যথা, শরীরের ব্যথা, এই ব্যথাগুলো কেমন করে দূর হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরে, আমি নবী তোমাকে একটি প্রেসক্রিপশন দিয়ে দিলাম। তুমি যদি আল্লাহর কালামুল্লাহ যদি তেলাওয়াত করো, আমি নবী বলতেছি আমার আল্লাহ তাআলা তোমার সারা শরীরের ব্যথাগুলো, রোগ ব্যাধিগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সাহাবী এবার নবীজির হাত থেকে একটি কোরআন শরীফ নিলেন, নেওয়ার পরে কোরআন শরীফ নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে সাহাবী এবার সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাজি হয়ে যায়। কোরআন যারা মানবে, যারা কোরআন পড়বে, এই ব্যক্তিগুলো সাধারণ ব্যক্তি থাকে না, আল্লাহর কোরআনের পাখি হিসাবে আল্লাহ তাআলার কাছে তারা পরিচিতি লাভ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কাদিপুরে একটি হাফেজিয়া মাদ্রাসা রয়েছে। এই হাফেজ যারা রয়েছে, যারা হিফজুল কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন যখন তারা তেলাওয়াত করে, মুতাওয়ালা করে, তাদের সামনে গিয়ে আপনারা একটু দেখবেন, তারা আল্লাহর কালাম পড়ে, মনে হয় তারা জান্নাতের মধ্যে আল্লাহর সাথে কথাগুলো বলতেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবী এবারও কোরআনটা নিয়ে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে সাহাবী এবার সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সাহাবী শরীরের ব্যথাগুলো অনুভব করতে পারছে না। তার মানে কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা ওই সাহাবীর শরীরের ব্যথাগুলো
ব্যাধিগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবী এবার নবীজির কাছে চলে গেল। যাওয়ার পরে সাহাবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কোরআন তেলাওয়াতের প্রেসক্রিপশন করে দিয়েছেন, কোরআন তেলাওয়াতের প্রেসক্রিপশন পাওয়ার পরে, কোরআন তেলাওয়াত করানোর পরে নবীজি আমার শরীরের সমস্ত ব্যথাগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের জন্য মনটা সকলের নরম হয়ে যায়। কোরআন যেখানে তেলাওয়াত হয়, যেখানে কোরআনের কথা আলোচনা করা হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না। ওই জায়গাটা আল্লাহ তাআলার জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআনের বাগানে যারা বসবে, এই কোরআনের বাগানে যারা সহযোগিতা করবে, এই কোরআন কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআন আমরা দেখেছি কোরআনের মাহফিলে বাধা হয়েছিল, কোরআনের মাহফিল করতে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা এত সুন্দর সুযোগ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, কোরআনের পথে, দিনের পথে কিয়ামত পর্যন্ত আবু জেহেল নাতিপুতিরা এরা বাধা দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা মুমিন ব্যক্তি এদেরকে কোরআন ভালো লাগবে, আর যারা আবু জেহেলের নাতিপুতি এদেরকে কোরআন ভালো লাগবে না। আমার ভাইয়েরা, মক্কায় যখন আল্লাহর নবী যখন কাবার মধ্যে কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত করার সময় সমস্ত সাহাবীরা কাবার চতুর্পাশ দিয়ে দিয়ে ঘিরে ঘিরে আল্লাহর কোরআন শুনতো। কিন্তু আমার ভাইয়েরা, এক পর্যায়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কোরআন শুনতে শুনতে এক পর্যায়ে রাত পর্যন্ত শেষ হয়ে যেত। এবার কাফেরদের সাথে যখন সাক্ষাৎ হয়ে যেত, ওরা বলতো, আমরা যদি এই কাফেরদের নেতা হিসাবে এসে যদি মুহাম্মাদের মুখে যদি কোরআন শুনি, তাহলে আমাদের সালাসামান্ডা যেগুলো আছে, কাফের আছে, এই কাফেররা তো আমাদের নেতৃত্ব করবে না। অতএব আসো আমরা একটি আইন জারি করি, সেটা হলো আজকে থেকে আর মুহাম্মাদের মুখে কোরআন শুনতে আসবো না। যদি কোন ব্যক্তি কোরআন শুনতে আসে, তাহলে তাকে মারা হবে, তাকে প্রহার করা হবে, তাকে জেলে দেওয়া হবে। কোরআন শুনতে আসলে তার বিরুদ্ধে জরিমানা ঘোষণা করা হবে, তাকে বাধা দিতে হবে যে কোরআন শুনতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলেছিল যে তোমরা কাফেররা কোরআন শুনতে আসবে না। এই কোরআন যদি তোমরা যদি শুনতে আসো, আমরা যদি শুনতে আসি, বড় বড় আমরা এই কাট্টা কাফের গুলো যদি কোরআন শুনতে আসি, কাফেরদের নেতা আমরা, তাহলে তো আমাদের সালাসামান্ডা যে সমস্ত কাফের আছে, ওরা তো আমাদের দলে থাকবে না, আমাদের চেয়ার হারিয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা দেখেছি 16টি বছর কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। কোরআনের কথা বলতে শুরু করা হয়েছে যখন কোরআন থেকে কথা বলা হয়েছে, বলতে গিয়ে কোরআনের এই আলোচনা করতে গিয়ে হঠাৎ করে বাধা দেওয়া হয়েছে। তার মানে কোরআনের কথা যখন হয়, যারা কাফের তাদেরকে ভালো লাগে না। আজকে আমি
আমি মনে করি এই কাজীপুরের মানুষগুলো এরা সৌভাগ্যবান ব্যক্তি। এই কোরআন যেখানে আলোচনা, কোরআনের আলোচনা হয়, কোরআন যেখানে তেলাওয়াত হয়, এই জায়গাটা রহমতের দরিয়া হিসাবে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি অন্তত পক্ষে হলেও এই এলাকার যতগুলো কবরের বাসিন্দা আছেন, সর্বনিম্ন হলেও 40টি দিন কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআন শোনার জন্য যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদের উপরে নির্যাতন এসেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা যদি বলতে চাই, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঈমান আনলেন, ঈমান আনার পরে কাফেররা খেপে গিয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, ও খুবাইব, তুমি ঈমান ছেড়ে দাও, ঈমান যদি না ছাড়ো তাহলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে যেই কথাটি বলেছিলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলের উপরে ঈমান এনেছি, ওই আল্লাহর উপরে ঈমান আমি ছেড়ে দিতে পারবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান ছাড়তে চাইলেন না, কাফেররা এবার ষড়যন্ত্র করলো, এই খুবাইব যেহেতু ঈমান ছাড়বে না, তাকে প্রহার করা লাগবে, মারা লাগবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত বাঁধা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বারবার বলতেছেন, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার ভাইরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কেটে ফেলা হলো। এরপরে আমার ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা কেটে ফেলা হলো। আমার ভাইরা, এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হয়েছে। তারপরে সাহাবী আজমাইন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে ঈমান ছেড়ে দেন নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন। তারপরেও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল, তুমি ঈমান ছেড়ে দাও। উমাইয়া বারবার বলতেছে, ও বেলাল, তুমি ঈমান ছেড়ে দাও। হযরতে বেলাল বলতেছে, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, প্রয়োজনে সেই আল্লাহর জন্য আমি জীবন দিতে রাজি, তবু ঈমান দিতে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন উত্তপ্ত বালুর উপরে শুয়ে যখন তাকে পেরাক মারা হচ্ছিল, কাটার মধ্যে শোয়ানো হয়েছিল, আমার ভাইয়েরা, সেই সময়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, ওই আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, আল্লাহর আরশ পর্যন্ত আযান পৌঁছে যেত। আল্লাহ তাআলা এই আযানটা এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আমার ভাইয়েরা, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যতগুলো মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনদের মাথা আল্লাহ তাআলা উঁচু করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।